শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো ঘুম থেকে উঠে না আমি রোজকার রোজ এরকম করে একটু খালি পায়ে হাঁটাহাঁটি করি। আর সকালবেলা না এইভাবে খালি পায়ে হাঁটাহাঁটি করলে কি হবে বলতো, শরীরের পক্ষে না খুব ভালো ভোরবেলা খালি পায়ে এরকমভাবে হাঁটানো। তো হাঁটাহাঁটি করানোর পরে এই যে একটু ফুল গাছে আমি জল দিয়ে দেবো। আর এদিকে গুটুন সোনা চলে গেছে পটি করতে। তো আমি ওকে বললাম চলে আসো বাড়িতে, কেননা বাঁধের নিচে যে রাস্তা যে ফুটপাতের কুত্তাগুলো আছে না, ওগুলো না অনেক। আর গুটুনকে যদি কামড় দেয় তাহলে কি হবে বলো তো, গুটুনকে যে ভ্যাকসিন দেওয়ানো হয়েছে সেই ভ্যাকসিনের অ্যাকশনটা আবার চলে যাবে। যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে বুঝতেই পারছো। তারপরে এদিকে আমি চলে আসলাম কলের পরে আবার কি করতে পারো তো, বাসন মাজতে। যত না আমি রাতে না কোনো বাসন মাজি না, বাসনগুলোকে সব রান্নার রুমে জমিয়ে রাখি আর সকালবেলা এরকম করে বের করে মাঝামাঝি করে নিই। এখন কেন বলতো বন্ধুরা, কলের পাড় যত দেখছো আমার একদমই ঘরের পিছনে কলের পাড়টা। তো আর ওদিকে যে বাউন্ডারি আছে, বাউন্ডারিটা কিন্তু হাফ বাউন্ডারি দেওয়া আছে, যে বাউন্ডারিতে একটা লোক টপকে চলে আসতে পারবে। আর বাউন্ডারির দিকে খুব জঙ্গল, মানে জঙ্গলে একটা লোকও যদি লুকিয়ে থাকে না দেখা যায় না। ওই জন্য আমি রাতে কোনো বাসন মাজি না, তোমার দাদাভাই পরে সকালবেলা বাসনগুলো মেজে নেবে। বাসন মাজানো হয়ে গেছে, এখন আমি মুখ ধুয়ে নেবো। মুখ ধুয়ে চলে যাবো একটু মাথায় চিউনি করতে, তারপর চলে যাবো রান্নার রুমে। আর যেন মাথায় চিউনি করলে না আমার না চুল উঠে, সকালে বলো দুপুরে বলো। এই জন্য আমি একবারই মাথায় চিউনি করে তারপর চুলগুলোকে ওই যে ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রাখি বাস। আর কেন বলো তো, চুল আমার ছিল কোমর অব্দি, সেই চুল উঠে উঠে কুত্তোর লেজের মতো হয়ে গেছে। তো বন্ধু তোমাকে কমেন্ট করে বলো তো যে আমি কি শ্যাম্পু ব্যবহার করলে চুলটা ওঠা কমবে। আর তোমাদেরকে যে বলি রোজ সকালবেলা যে আমি এই যে মেয়েকে কিভাবে ঘুম থেকে উঠাবো, এই যে এখন যাবো মেয়েকে ঘুম থেকে উঠাতে, এই যে দেখো কিভাবে আমি মেয়েকে ঘুম থেকে রোজ আমি এরকম ভাবে মেয়েকে ঘুম থেকে উঠাই। যত আমি ঘুম থেকে উঠে ফ্যানটা বন্ধ করে দিই তবু মেয়ে ঘুম থেকে উঠে না, এইভাবেই শুয়ে থাকে। এই যে দেখো কেমন ভাবে পা লাফাচ্ছে, হাত লাফাবে। মেয়েকে যত ঘুম থেকে উঠাচ্ছি মেয়ে আবার চলে গেছে পাশের রুমে। তো মেয়ে ঘুম থেকে ওঠানোর পরে চাদরটা পাল্টিয়ে নিলাম, নেওয়ানোর পরে আমি এখন না আজকে একটু জানলাটা খুলে দেবো। তো এই যে আমি জানলাটা খুলে দিচ্ছি। জানলাটা খুলতে না কি হচ্ছে বলতো বন্ধুরা, যে পাশে যে গাছগুলো আছে না বাউন্ডারির পাশে, সেই গাছের না সেই তাজা হাওয়া আসছে। আর গাছের না দেখবে তাজা হাওয়া খেতে না খুব ভালো লাগে। আর যে আমার যে রোজকার রোজ যে ফ্যানের হাওয়া খাই না, এই ফ্যানের হাওয়াতে খাওয়া কি হয় বলতো, আমাদের শরীরের না গিঠে গিঠে না ব্যথা শুরু হয়ে যায়। এই জন্য আমি কি করি, সবসময় আমি জানলাটাকে খোলা রাখার চেষ্টা করি, কিন্তু হয় না। কারণ জানলাটা খুলে রাখলে শুয়োপোকা ঢুকে যায়, যত উপর দিয়ে ঢুকতে পারে না, সিলিং আছে। এই জন্য জানলাটাকে সবসময় আমি বন্ধ রাখি। আর এদিকে আমি ড্রেসিং টেবিলটা আজকে মুছবো। আজকে আমি শোকেসগুলো মুছবো না, যত আমি শোকেস আমি 2 দিন পর পর মুছি, যত একা হাতে আমি টাইম পাই না। এদিকে শুধু ড্রেসিং টেবিলটা কেন মুছবো, মেয়ে না আমার কাজল আইল্যান্ডার লিপস্টিক দিয়ে না মানুষের মুন্ডু এঁকে রাখে, এই জন্য আমাকে এটা মুছে রাখতে লাগে। আর এই যে এটা হলো একটা আয়ুরের ফেস ওয়াশ, এটা দিয়ে মুখ ধুতে লাগে। কেন বলো তো, আমাদের সারাদিন যে ধুলোবালির কাজ করি না, সেই মুখের মধ্যে এটা দিয়ে মুখটা যদি ধুয়ে নাও না, তাহলে সেই ধুলোবালিগুলো না মুখ থেকে উঠে যায়। মানে কোন মুখের মধ্যে নোংরা থাকলে সেটা উঠে যায়, কোনো স্ক্রিনকে ক্ষতি করে না। আর এটা না আমি অনলাইন থেকে শাড়িটা না অনেকদিন আগে অর্ডার করেছি, প্রায় 2-3 মাস হয়ে গেছে, কিন্তু এখনো আমি না শাড়িটাকে না পরিনি, কোথাও ঘুরতেই যাইনি, কিভাবে পরবো। তো একটা বোন নিয়ে গেছিলো, বোনটা আজকে আমাকে এনে দিল। ভাবছি নেক্সট টাইম কোনোদিন একটা সিরিয়াস ভিডিও বানাবো শাড়িটা পরে। আর এদিকে তোমার দাদা ভাই শখ করে শ্রাবণী মেলার থেকে বাঁশিগুলো নিয়ে আসছে বাজানোর জন্য, কিন্তু টাইমই পাচ্ছে না বাঁশি বাজানোর। আর যে বন্ধুরা আমার মতো কারা কারা এরকম ভাবে ঘরগুলাকে মুছো। এটা কিন্তু ডান্টিটা শুধু পুরানা, আর তুলোটা যে আছে তুলোটা নতুন। কারণ অনলাইন থেকে যেহেতু অর্ডার করেছি, তো 3টে দিয়েছে, 3টের মধ্যে 2টো আমি ঘর লেপানোর জন্য ব্যবহার করি, আর একটাকে আমি তুলে রাখি। যখন আমার লাগে তখন আমি যেইভাবে আমি সিলিংগুলোকে আর ওয়ালগুলোকে আমি এইভাবে ভালোভাবে পরিষ্কার করি। যেটা কাপড় দিয়ে পরিষ্কার করি না, এটা দিয়ে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, উপরেও যায়, আবার না কাপড় দিয়ে হাত বেশি দূর যায় না। আর এটা দিয়ে না খুব সুন্দর যত মানে ধুলোবালি থাকে সবগুলো উঠে যায়। আর একটু তো মনে করো কালার লাগলে তো জল দিয়ে ধোয়ানো যায়, আর আমার ওয়ালে না কালার টালার লাগলে একটু জল দিয়ে মুছে দিলে উঠে যায়। আর এদিকে সিলিং সবগুলো মুছে নেবো। আর আমার না ক্যামেরাটা না ভালো না, কেন ক্যামেরাটা দেখো ঘোলার কালো কালো ভিডিওগুলো উঠে। তো তোমরা কেউ কিছু মনে করো না, কেন বুঝতেই তো পারছো, গরিব ঘরের একটা মোবাইল যে কিনবো দামি মোবাইল, সেরকম আমাদের কাছে টাকা পয়সা নেই, এই জন্য এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও বানাই। আর এই যে আমার ছোট্ট মনের মতো ঘরটিকে আমি এইভাবে আমি রোজ আমি সাজিয়ে গুছিয়ে রাখি। বলে না নিজের ঘর ভাঙ্গা হোক, টিনের হোক, কুড়ের হোক, ছোট হোক, নিজের ঘরটাকে যদি ভালোভাবে সাজিয়ে রাখো না বন্ধুরা, ওটাই মনে হয় যে স্বর্গ। আর আমার কাছে না আমার ছোট্ট ঘরটিকে আমি এইভাবে রোজ সাজিয়ে রাখি, এটাই মনে হয় আমার স্বর্গ। স্বর্গের থেকেও কম মনে হয় না, নিজের ঘর ছোট হোক তাও মনে হয় যে স্বর্গ। তো এটাই আমার কাছে স্বর্গের মতো। এদিকে তারপরে আমি চলে আসলাম রান্নার রুমে।
রান্না করার জন্য। আজকে মঙ্গলবার, নিরামিষ। মিষ্টি কুমড়া, পুঁই শাক, আলু, বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি করবো, পটল ভাজি করব, আর করব হলো ভেন্ডি ভাজি। আর এদিকে দেখা যাক কারো কাছ থেকে 2টা আম পেড়ে আনা যায় নাকি, ভাবছি আম পেড়ে এনে আমের চাটনি করব। তো এদিকে না আবার সবজি কাটতে কাটতে না বাড়িতে চলে আসে আত্মীয় স্বজন। কে কে আসছে বলো তো? মামা শ্বশুর, পিসি শাশুড়ি, মামি শাশুড়ি, কাকি শাশুড়িরা চলে আসে। যত আমাদের মধ্যে মামা শ্বশুরকে দেখলে মাথায় কাপড় দিতে লাগে, এই জন্য আমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। তো এদিকে না আমি মাথায় কাপড় দিই, এদিকে তো এক রোদ্দুর, আর এদিকে যে উপর থেকে আমাকে মাথায় কাপড় দিয়ে রাখতে লাগছে। মাথায় কাপড় দিয়ে চলো আমি কাপড়গুলো ফটাফট করে কেচে নিই, কারণ কাপড়গুলো সকাল সকাল না কাচলে না, না ধুলে আর না শুকালে কি হয় বলো তো? কাপড়গুলো তোমরা সকাল সকাল ধুয়ে দিবে, যদি আর না শুকায় না পরে দেখবে কি কাপড় দিয়ে একটা কেমন একটা গন্ধ বার হয়। এই জন্য কাপড়গুলোকে আমি ধুয়ে টুয়ে মেলে দিব। মেলে টেলে দিয়ে নেওয়ার পরে তারপরে আবার চলে আসবো রান্নার রুমে রান্না করতে। তোমাদের সাথে না আজকে আমি রান্নাটা না শেয়ার করবো না, বুঝতেই পারছো বাড়িতে লোকজন আসছে। আর না এটা আমাদের পাশের বাড়ির বেড়াটা, এই বেড়ার মধ্যে আমি বেড়াটা আমি সবসময় বুকিং করে রাখি। এই বেড়াটার মধ্যে আমি কাপড় টাপড় মেলে দিই। কাপড় মেলে আর তোমাদের দাদা ভাইয়ের বাইকটা ওদিকে রোজ রোজ তোমার দাদা ভাই বাইক বের করে রাখে রাস্তার সামনে, আর আমি এরকম করে ওর কভারটাতে ঢেকে দিই। কারণ উঠোনটা যত আমার ছোট, সেই ছোট উঠোনের মধ্যে আমি বের হতে আমার অসুবিধা হয় বলে আমি তোমার দাদা ভাইকে বলে বের করে রাখবো, এটাকে আমি ঢেকে রাখবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে না এদিকে আমার গলাটা শুকিয়ে গেছে, এদিকে আমি চলে আসলাম একটু ফ্রিজ থেকে দইয়ের ঘোল বের করে। আর আমার মা বলে কি এই গরমের মধ্যে না দইয়ের ঘোল, সবসময় দইয়ের ঘোলটাকে বানিয়ে ফ্রিজের মধ্যে রাখবি, খাবি, তো পেটটা না ঠান্ডা থাকে। তো দেখি না সত্যি, প্রথমে না আগে দইয়ের ঘোল না কি করতাম বলতো, মার বাড়ির থেকে প্রতিদিন খেতাম। এখন নিজে এখন বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, যখন একটু মানে টাইম পাবো তখন একটু গলাটা যখন শুকিয়ে যাবে তখন এই যে খেয়ে নেবো। আর 1 গ্লাস দইয়ের ঘোল খেয়ে আবার শুরু করব কাজ। তো এখন বাজে বিকেল 4টার দিকে আমি চান টান করে নিলাম। চান করে নিয়ে আগে কাপড়গুলোকে, যেগুলো কাপড় ধুয়ে দিচ্ছি ওগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো উঠে নিয়ে এসে ভালো করে গুছিয়ে রাখবো। এটা না আমার পাশের রুমটা তোমাদেরকে না আমার দেখানো হয়নি, তো নেক্সট ভিডিওতে তোমাদের কোনোদিন আমি এই রুমটাকে দেখাবো। যত এই রুমে আমি বেশি কাজকর্ম করি না, কেন করি না, আমি একা হাতে না সব রুম আমি ভালো করে গুছিয়ে রাখতে পারি না। এই রুমটা গুছিয়ে রাখি, সেরকম আমি গুছিয়ে রাখি না। যে রুমে আমি বেশি থাকি আমি ওই রুমটাকে আমি সবসময় গুছিয়ে রাখি। আর আমাদের গুডেন বাবু একবার ওই ঘর একবার এই ঘর করে দৌড়াদৌড়ি করতেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর যারা যারা চ্যানেলটিকে এখনো আমার সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। কারণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে নতুন নতুন ভিডিও কি করে পাবে? আর আমি তো বলে দিয়েছি যে আমার ফ্যামিলিকে আমার মনের কথা সবই বলবো, ছোট থেকে বড় থেকে সবই বলবো। তো তোমরা ভালো থেকো, টাটা।